আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এটা খেতে অনেক টেস্টি। প্রথমে আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং সামান্য তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে দুটা বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে দেব। পেঁয়াজগুলা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে পেঁয়াজটা শক্ত হয়ে যাবে, গলবে না। এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম 3 থেকে 4 কোয়া। লবণ দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ, মরিচ গুঁড়া দিলাম 1 চামচ, কারণ এটা একটু ঝাল ঝাল টক টক হবে। আর জিরা গুঁড়া দিলাম হাফ চামচেরও কম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য পানি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচেরও কম আদা বাটা দিলাম। এখানে আমি 2টা টমেটো কুচিয়ে রেখেছিলাম, চিকন চিকন করে কেটে সেই টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে টমেটো দিয়ে মশলা কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে আসলে আমি পানি দেব, পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন ফলো করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য। এই ট্যাংরা মাছগুলো এবার আমি দিয়ে দেব। এখানে প্রায় 200 গ্রাম মতো ট্যাংরা মাছ আছে। ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। অনেকে এটা ভেজেও রান্না করে, তাতেও সমস্যা নেই, তবে আমার মনে হয় কাঁচাটা কষিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয়। সেই জন্য আমি এমন করেই রান্না করি। বেশি পানি দেব না, প্রায় 1 কাপ মতো পানি দিয়ে দেব। এটা বেশি ঝোল ঝোল হবে না, আবার শুকনো শুকনো হবে না, মাখা মাখা হবে। এইভাবে টমেটো রান্না করলে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ট্যাংরা মাছ দিয়ে টমেটো। ঢাকনা দিয়ে দিলাম, ফুটে এসছে। একটু নাড়াচাড়া করে দেব, তারপর আবারও আমি ঢাকনা দিয়ে দিব যাতে মাছগুলো ভালোভাবে হয়ে যায়। এই যে আমার টমেটো রান্না প্রায় হয়ে গিয়েছে। ট্যাংরা মাছ দিয়ে টমেটো রান্না। এখানে আমি ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঝোল একদম সম্পূর্ণ মেরেও ফেলতে পারেন, তাহলেও অনেক টেস্টি হয়। ঢাকনা দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুবই দারুণ। এই ট্যাংরা মাছের তরকারি হলে আর কোনো কিছুরই দরকার হবে না। এবার আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে রাখবো। এরপর আমি পরিবেশন করে দেব। দেখতে যেমন সুন্দর, খেতেও টেস্টি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।